ইংল্যান্ডে আমার ছেলের দ্বিতীয় জন্মদিন আমরা কিভাবে সেলিব্রেশন করলাম অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব মজাদার একটা রোস্টের রেসিপি। সো ভিডিওটা দেখতে থাকো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও। সো চলো আজকের ভিডিওটা শুরু করি। বার্থডের আগের দিন বিকালে আমরা বের হয়েছিলাম, বাবুর কেক নিব, কিছু জিনিসপত্র আছে সেগুলো কেনাকাটা করব, সেজন্যই বাইরে বের হয়েছি। বাইরে বের হয়ে দেখলাম অনেক সুন্দর ওয়েদার, তো ভাবলাম একটু গাড়িতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে ওই জায়গায় মানে সেই শপে যাব। শপটা বেশি দূরে না, তো ওই জন্য আর কি ভাবলাম যে একটু দূরের থেকে ঘুরে আসি। আর বাবু কান্নাকাটি করতেছে, ও যখন গাড়িতে উঠে গাড়িতে ঘুরলে ও চুপচাপ থাকে আর কি। তো ওই জন্য আমরা গাড়িতে কিছুক্ষণ বসে মানে ঘুরলাম, তারপরে ও যখন ঘুমায় গেল তখন আমরা শপে গেলাম। আমি সবসময় বার্থডে আসলে খুব এক্সাইটেড থাকি, সেটা হোক আমার ভাই বোনের বার্থডে, আমার জামাইয়ের বার্থডে, আমার নিজের বার্থডে। তো যাই হোক আমি সবসময় খুব এক্সাইটেড থাকি, আর এখন তো আমার নিজের সন্তানের জন্মদিন, সো এটার জন্য আমি আরও বেশি এক্সাইটেড। আমরা চলে আসছি, এখন আমরা কেক নিব। আমি ডেকোরেশনের জিনিস মোটামুটি অনলাইন থেকে কিনে রাখছিলাম, সো এখন জাস্ট এখান থেকে আমরা কেকটা নিব। তো ফার্স্টে আমরা কেক কিনে ঢুকছিলাম, গত বছরও কেকিন থেকে কেক নিছি। কেকিনের কেক অনেক মজা, কিন্তু আমরা যেই থিমে কেক খুঁজতেছিলাম সেই থিমে আসলে কেকিনে কেক পাচ্ছিলাম না, তো ওই জন্য আমরা এই জায়গাটাতে আসলাম আজদাতে। আজদায় আবার বিভিন্ন ধরনের থিম কেকগুলো পাওয়া যায়, তো দেখলাম যে অনেক ধরনের আছে। আমরা গাড়ি খুঁজতেছিলাম আর গিয়ে বল, কারণ ওর গাড়ি আর বল এই দুইটা জিনিসই সব থেকে পছন্দের। এখানে আসলে বিভিন্ন ধরনের মেয়েদের ডিজাইনের, ছেলেদের ডিজাইনের, অনেক ধরনের ডিজাইনের কেক ছিল, বাট আমরা লাস্ট অবধি এই যে বল কেকটা আমরা নিলাম। ফুটবল পছন্দের জন্য ফুটবল ডিজাইনের বল খুব পছন্দ, তাই আমরা এইটাই ফাইনাল করলাম। আর এখন আমরা বাসায় চলে যাব। ওইটা দেখে কীরকম এক্সাইটেড সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাসায় এসে আমরা ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম, আর ও ঘুমাই গেছিলো। সো ও উঠতে উঠতে প্রায় 3-4 ঘন্টা লাগবে। সো ততক্ষণে আমি রান্না করব, এবং আমি আমার জামাইকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবা। আমার ছেলে আসলে এসব খাবার পছন্দ করে না, সো ওর জন্য আসলে স্পেশালভাবে কিছু রান্না করার দরকার নাই। তো আমার জামাই বললো যে আমি রোস্ট পোলাও খেতে চাই। সো রোস্ট রান্না স্টার্ট করে দিলাম। প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নিলাম, এরপরে একটা চুলার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর কি ব্রেস্তা করার জন্য। এখানে একদম লাল লাল পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে একদম ব্রেস্তার মতো আর কি ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আদা রসুনের একটা কিউব দিয়ে দিব। আমি এই আদা রসুনের কিউবগুলো সব থেকে কিনে নিয়ে আসি, এগুলো ফ্রোজেন থাকে, সেগুলোই আমি এখানে ইউজ করলাম। আর একদম সহজভাবে যেভাবে রান্না করা যায় আর কি, রোস্টের মশলা যেটা আছে রাঁধুনির, এইটা আমি দিয়ে দিব। তবে একটা সময় ছিল যখন আমি বাটা মশলা দিয়ে রোস্ট রান্না করতাম, আমার আম্মুর যেভাবে করতো, বাট পরবর্তীতে যখন আমি রাঁধুনির এই মশলাটা দিয়ে রান্না করা শিখছি, তখন মানে আমার কাছে মনে হয় যে অনেক সহজ, অনেক মজা। সো তোমরা যারা এখনও রান্না করো না এভাবে অবশ্যই ট্রাই করে দেখো, করতেছি হতাশ হবা না, খেতে অনেক মজা। তো তারপরে আমি এখানে টক দই অ্যাড করে দিলাম, তার মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিলাম। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। সব থেকে বড় কথা যখন তুমি রোস্ট রান্না করবা তোমার অনেক ধৈর্য থাকতে হবে। রোস্ট রান্না ধৈর্য ধৈর্য ধৈর্য, কারণ এটাকে খুব ভালোভাবে কষাইতে হয়, মানে অনেক টাইম নিয়ে কষাইতে হয়। এই জন্য যেমন বাদাম যখন ইউজ করি তখন ওই বাদামের স্মেলটা যাওয়ার জন্য অনেকক্ষণ কষানো লাগে। তার মধ্যে টক দই দেই, তো এই সব কিছু আর কি ভালোভাবে না কষলে একটু গন্ধ গন্ধ করে, ভাল লাগে না, খেতে মজা হয় না। এখানে আমি বাদাম দিয়ে নিয়েছিলাম, বাদাম বাটা আর কি, তোমরা বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারো। আমি এখানে 2 ধরনের বাদাম অ্যাড করছি আর কিশমিশ অ্যাড করছি। সো এটা ব্লেন্ডার করে আমি এখানে দিয়ে দিছি, আমি কেন মিস করলাম আমি জানি না। আর বাদাম কিশমিশ যখন অ্যাড করবা তারপরে কিন্তু প্রচুর নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি সবগুলো রোস্টকে এক এক করে দিয়ে দিব উল্টায় উল্টায়, যাতে 2 পাশে মশলা লাগে। আর এখানে আমার যে পাতিলটা আমি নিয়েছিলাম সেটা একদম বেশি ছোট হয়ে গেছে, তারপরেও আমি সবগুলো একটার মধ্যে দেওয়ার চেষ্টা করছি। এরপর কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি দুধ অ্যাড করলাম। কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দুধ অ্যাড করলাম আর চিনি অ্যাড করলাম, হালকা চিনি অ্যাড করলাম। এরপর এটাকে একটু ফুটবে, এই দুধটা পুরো টেনে যাবে, যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে ফেলবো। আমি যদি একটু মানে ঘনত্বটা দেখাই, জাস্ট এরকম। আমি জাস্ট এখানে কোনো পানি অ্যাড করে নাই, দুধ অ্যাড করছি, এর কারণে এটার টেস্টটা অসম্ভব মজা আসে। ওকে, এখন এটাকে আমি ঢেকে রান্না করব একদম আস্তে আস্তে
রান্না করব যাতে খুব ভালোভাবে দুধটা এর মধ্যে আসে, ফ্লেভারটা বের হয়। এবার হচ্ছে আমার লাস্ট পার্ট, যেখানে আমি কেওড়া জল আর রোজ ওয়াটার অ্যাড করব। এই দুইটা অ্যাড করার পরে আমার কাজ শেষ, তারপরে আমার রোস্ট রান্না হয়ে যাবে। আর এভাবেই তোমরা রোস্ট রান্না করে খেয়ে দেখতে পারো, অসম্ভব মজা হয়। একবার হলেও ট্রাই করো অ্যান্ড আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার জামাই তো সবসময় আমার রোস্ট পোলাওয়ের প্রশংসা করবে অ্যান্ড কোথাও খেলে বলবে যে ও তোমারটাই বেস্ট, তোমারটা মজা হয়েছে। সো তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেন আমাকে কমেন্ট করে জানাতে পারো আসলেই আমি সত্যি ভালো রান্না করি নাকি আমার জামাই মানে আমাকে পাম দেয়। যাই হোক, তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে গেল অ্যান্ড ওকে যখন আমি রুমে নিয়ে আসলাম প্রথমে, তখন ওর রিয়াকশনটা ছিল অন্যরকম। মানে ও বেশ খুশি, সেটা বোঝা যাচ্ছিল। বারবার কথা বলতেছিল, কি বলতেছিল সেটা তো বুঝিনি, বাট হ্যাঁ ও খুব খুশি হয়েছে। সেই ভিডিওটা পোর্ট্রেটের, তোমরা চাইলে অবশ্যই আমি তোমাদেরকে সেগুলো শর্টসে আপলোড করে দিব। অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা চাও কিনা। হ্যাপি বার্থডে টু ইউ, খাও and I ইয়াম ইয়াম কেক। দেখতে দেখতে আমার ছেলের 2 বছর হয়ে গেল, আমার ছেলে বড় হয়ে গেল অ্যান্ড তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো। আমার তো সেই আগের প্রথম দিনের কথা মনে হয়, যেদিন বাবুকে আমরা হসপিটাল থেকে নিয়ে আসছিলাম। কত কষ্ট, কত ছোট্ট ছিল। আমরা দুজনই নতুন বাবা মা। আমার হাজব্যান্ডও নিতে পারতেছিল না কোলে, আমিও নিতে পারতেছিলাম না। আর সেই ছেলেটার আজকে 2 বছর হয়ে গেল। মাশাআল্লাহ, সবাই দোয়া করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।